বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুতেই কাল শুরু অ্যান্টিগা টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষটা ভালো করতে চায় টাইগাররা। যদিও নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত এবং অভিজ্ঞ মুশফিককে মিস করবে দল। অধিনায়কত্বের অভিষেক হবে মেহেদী মিরাজের। ব্যাটারদের ব্যর্থতা কাটাতে আলাদাভাবে কাজ করেছেন ব্যাটিং কোচ সালাউদ্দিন। ভিভ রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। টিমই আমাদের ফ্যামিলি থাকে সবকিছু, এবং আমরা কিন্তু আমাদের বাসার ফ্যামিলির থেকে টিম মেম্বারসদের সাথেই সবচেয়ে বেশি সময় স্পেন্ড করি। এক পরিবার থেকে বহু দূরে, তাতে কি ক্রিকেটাররা নিজেরাই আরেক পরিবারের মতো। এটাই টাইগারদের শক্তির জায়গা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নও দেখেছিল বাংলাদেশ। তবে এক ভারত সফরে গিয়ে ওলট পালটের শুরু। এখন লক্ষ্য অন্তত এই সার্কেলের শেষটা ভালো করা। যদিও অ্যান্টিগায় কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। কোনো ফরম্যাটে জয় তো দূরে, লজ্জার পরিণতি বেশি। ক্যারিবীয়দের বিপক্ষেও রেকর্ড খুব একটা ভালো নয়। 20 টেস্টে 14 হারের বিপরীতে জয় মাত্র 4টি, ড্র হয়েছে 2 টেস্ট। তবে এমন পরিস্থিতিতেও জ্বলে ওঠার অতীত ইতিহাস আছে টাইগারদের। নেতৃত্বেও বদল আসছে। 13তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের রোগটা পুরনো, ব্যাটিং। যদিও আসার কথা এবার লিটন জাকিরদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেশি কোচ সালাউদ্দিন। আর ডেভিড হেমকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এইচপি কিংবা টাইগার্সের দায়িত্ব পেতে পারেন তিনি। অ্যান্টিগার উইকেট সাধারণত পেস বান্ধব। সেক্ষেত্রে 4 পেসার নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলসরা দুর্দান্ত ফর্মে। নিজেদের মাঠে সিরিজ জিততে মরিয়া ক্যারিবীয়রা, তবে বাংলাদেশকেও হালকাভাবে নিচ্ছে না। বাংলাদেশ অবশ্য 4 পেসারের বিলাসিতা দেখাবে না। হাসান মাহমুদ, তাসকিন থাকছে পেস বোলিংয়ের দায়িত্বে। তৃতীয় সীমার হিসেবে নাহিদ রানা কিংবা শরীফুলের মধ্যে একজন। মিরাজের খেলা বাধ্যতামূলক। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে তাইজুলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হাসান মুরাদ। আশরিক রুদ্র, চ্যানেল 24।